জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম প্রেমানন্দ ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহেতুকী অনুকম্পা, অহেতুকী করুণার বাড়িধারা নিরন্তর আমাদের উপর প্রবাহিত হয়ে চলেছে, যাহার ফলস্বরূপ আমরা প্রতিনিয়ত ভগবানের কথামৃত প্রত্যাহিক শ্রীমদ্ ভগবদ্গীতা কথা অমৃত স্বরূপ সাধন করছি। দুই প্রকার জীব থাকে। এক পরমানন্দ, তাকে জীব বলা হয় না। যিনি পরমানন্দের ভোগী, তিনি পরমাত্মা স্বরূপ হয়ে যান। যিনি ব্রহ্মকে বুঝেছেন, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, তিনি ভগবান হয়ে যান। আর এক জীব যারা জাগতিক বস্তু নিয়ে আনন্দ পায়, যেমন বমি। আমরা বমি দেখলে তার সামনে দিয়ে পর্যন্ত যাই না, কিন্তু মাছি সেই বমির ওপরে বসে সেইগুলিকে আস্বাদন করে, কারণ তার জন্য ওটাও ঘৃণ্য নয়। সেই রকম যতক্ষণ না পরমানন্দ স্থিতি, যতক্ষণ না বিবেকযুক্ত যোনি অর্থাৎ মনুষ্য হয়, ততক্ষণ সমস্ত প্রাণীগণ নোংরা পচা বস্তুর উপর আকর্ষিত হয়। সেরকম মানুষও যতক্ষণ না পরমানন্দ প্রাপ্তি হন, ততক্ষণ এই সমস্ত জাগতিক ভোগের আনন্দ প্রাপ্তি করেন। খুব কৃতকৃত্য মনে করেন নিজেকে। ভোগ ভগবানকে ডাকেন কেন? যেন এই জাগতিক ভোগ পাওয়ার জন্যে। আর যিনি এই পরমানন্দের ভোগী হয়েছেন, যে সেই পরম পুরুষের প্রেমের বিগলিত হয়ে গেছেন, বিকিয়ে গেছেন ভগবানের করুণায়, তিনি আর এই সমস্ত বস্তুর প্রতি আকর্ষিত হন না। তিনি ভগবানকে বলেন, হে প্রভু, আপনি কৃপা করুন যেন নিরন্তর আপনার শ্রীচরণে থাকতে পারি। আহা, এই হচ্ছে ভগবানের কথা। আজকে অক্ষর ব্রহ্মযোগে আমরা 15তম শ্লোক আস্বাদন করব। এই 15তম শ্লোকে ভগবান বলছেন যে যারা আমায় প্রাপ্ত করে তাদের কেমন গতি হয়, এবং আগের দিন পর্যন্ত সেই ভগবানকে লাভ করার পদ্ধতিগুলি ভগবান বললেন যে যিনি আমায় নিরন্তর স্মরণ করেন তিনি শেষে দেহত্যাগের সময় আমায় প্রাপ্ত করেন। এবার যে প্রাপ্ত করেন তাদের কি গতি হয়, তারা কোথায় যায়, কোন জনিতে যায়, কিভাবে প্রস্তুত করে, ভগবান সম্পূর্ণ বিস্তারিত বললেন। চলো আমরা সেই বিস্তারিত কথা অবশ্যই জানবো। তার আগে আমরা শ্লোকটি আস্বাদন করি। ভগবান 15তম শ্লোকে অক্ষর ব্রহ্মযোগে বলছেন অর্জুনকে যে মামুপেত্যা পুনর্জন্ম দুঃখালয়া শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান সংসিদ্ধিং পরমঙ্গতঃ। ভগবান বলছেন এখানে যে অর্জুনকে, যে মহাত্মা কেন না, তিনি সেই পরমাত্মাকে অনুভব করেছেন, পরমাত্মাকে প্রাপ্ত করেছেন, তাই তাকে মহাত্মা, তাকে জীবাত্মা বলা হচ্ছে না। সেই মহাত্মাগণ আমাকে প্রাপ্ত করার পরে আর অশাশ্বত দুঃখালয়, অশাশ্বত এই কথাগুলি কেন বললেন আমি আসছি। দুঃখালয় অশাশ্বত জন্মের চক্রে পতিত হয় না, তিনি আমার পরম পদ প্রাপ্ত করেন, তিনি পরম প্রেমের প্রাপ্তি করেন, পরমানন্দ প্রাপ্তি করেন। এই যে দুঃখালয় কাকে বললেন এবং অশাশ্বত কোন বিষয়কে বললেন? এই দুঃখালয় অশাশ্বত এই শব্দ দুটি ব্যবহার করছেন ভগবান সংসারের জন্য। এই সম্পূর্ণ সৃষ্টি যে সংসার, সেই সংসারে আমরা এই অশাশ্বত বস্তু, অর্থাৎ এক সময় যে আমি কথা বলতে পারতাম না, এইটুকুন ছিলাম, সেই আমি আস্তে আস্তে যুবক হলাম, কিশোর হলাম, যুবক হলাম, প্রাপ্তবয়স্ক হলাম, বৃদ্ধ হলাম, এরপরে কি মৃত্যু হবে। তাহলে এই বস্তু তো আমি নয়। যে আমি, সেই আমিটাকে না চিনতে পারার কারণে এই অশাশ্বত এবং দুঃখালয়ে প্রাপ্তি। এই দুঃখালয় থেকে উন্মুক্ত হওয়ার পদ্ধতি ভগবানকে পরম পাওয়া। ভগবান আগের শ্লোকে যে কথা বললেন যে আমাকে পাওয়ার জন্যে নিত্যযুক্ত যোগীরাও, নিত্যযুক্ত যোগীগণ আমার সঙ্গে হন। কারণ কিভাবে না, যখন নিরন্তর ভগবানের আস্বাদন হয়, নিরন্তর সেই পরমাত্মার সঙ্গে স্মরণ হয়, অনন্ত সেই একটি বস্তুর অনন্যতার সাথে সেই ভগবান পরমাত্মার চিন্তন হয়, তখন সেই পরমগতি প্রাপ্ত হয়, এবং পরমগতি প্রাপ্ত হওয়ার ফলে এই অশাশ্বত দুঃখ লোকে আমাদের আসতে হয় না। এই লোকে অর্থাৎ এই যে সংসার, এই সংসারে যিনি কোটিপতি তিনিও দুঃখী, যিনি কিছু নেই, কোনো অর্থ নেই, তিনিও দুঃখী। কারণ প্রত্যেককে অবশ্যই ভক্তিব্যম, সমস্ত কর্মের বন্ধনে এই সৃষ্টিতে আসা। আর এই সৃষ্টি থেকে মুক্ত করতে পারে একমাত্র সেই পরমাত্মা, সেই পরব্রহ্ম, সেই ভগবানকেই প্রাপ্ত করি, সেই পরমাত্মাই একমাত্র সম্ভব। আশা করি অবশ্যই আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো তখন অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।